হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে চলে আসছি কিন্তু ইরহামের গিফটের ভিডিওটা নিয়ে। ইরহাম দেখেন আপনাদেরকে দিল। তো আমি 7 দিনের ভিডিওর 7 দিনের যেদিন চুল কাটার ভিডিওটা আপনাদেরকে ছাড়ছিলাম, সেদিন আমি এই ভিডিওর মধ্যে বলছিলাম যে ওর গিফটের ভিডিওটা আলাদা দেখাবো। তো এই যে ওর গিফটগুলো নিয়ে কিন্তু আজকে চলে আসছি। এইগুলো ছাড়া ওর আরও কিছু গিফট উঠছে, যেমন ধরেন টাকা পয়সা আর কিছু কাপড় চোপড় আর বেবিদের ইউজ করা কিছু জিনিসপত্র। তো যেহেতু এই ভিডিওটা পরে করা, ওইসব ওই অনুষ্ঠানের অনেক পরে করা, তাই ওই জিনিসপত্রগুলো আমি ইউজ করে ফেলছি, তাই আপনাদেরকে দেখাইতে পারলাম না। আর টাকার বিষয়টা হচ্ছে, টাকাগুলো আমি ব্যাংকে রাখছি, ছোট একটা ব্যাংকে, যে ও বড় হওয়ার আগ পর্যন্ত যতদিন না হিসাব কিতাব বুঝবে, ও নিজেই টাকার হিসাব করতে পারছে, ততদিন পর্যন্ত আমি ওই ব্যাংকে আরও কিছু টাকা জমাতে লাগবো। এবং ও বড় হওয়ার পরে নিজেই ব্যাংকটা খুলে, আল্লাহ যদি চায় তাহলে হিসাব করে দেখবে যে টোটালে কত টাকা হলো। তো চলেন যাই, আজকে দেখি যে এখন কি কি গিফট উঠলো। এই যে দেখেন, ফার্স্ট অফ অল এটা হচ্ছে একটা আংটি। এটা কিন্তু লেডিস আংটি। আপনারা বলতে পারেন ও তো ছেলে, তাহলে লেডিস আংটি কেন? আসলে একটা কারণ আছে, সেই কারণটা হচ্ছে যে আমরা যে অনুষ্ঠানটা করব তা আমরা আগে থেকে ডিসিশন নিই নাই। একদম যেদিন করব সেদিন সকালবেলায় সবাইটা বলছি, এই কারণে সবাই এতটা প্রস্তুত ছিল না, যে হাতের কাছে যা পাইছে তাই কিনে নিয়ে চলে আসছে। তো এরপরে হচ্ছে একটা আংটি। এই আংটিটা আগে থেকে কেনা ছিল ওর বড় মামা, মানে আমার বড় ভাই, আমার ছোট ভাই কিনে রাখছিল। আমার ছোট ভাই হচ্ছে ওর বড় মামা, কারণ আমার আরও একটা ভাই আছে যে আরও ছোট, ও হচ্ছে ওর ছোটো মামা। তো এই যে আরেকটা আংটি, এটা দিচ্ছে ওর ছোটো নানা, মানে আমার ছোটো মামা। তো এই যে 3টা আংটি। আর এরপরে আছে যেটা, সেটা হচ্ছে, এটা হচ্ছে একটা চেন। এটা দিছে হচ্ছে ওর বাবা, ওর বাবার গলার চেন। আসলে ওর বাবার এখন এই মুহূর্তে টাকা পয়সার দিক থেকে একটু হাতে সমস্যা আছে, এই কারণে ওর বাবা নিজের গলায় যেটা ছিল সেটাই খুলে দিছে, কিনে দিতে পারে নাই। ইনশাল্লাহ ভবিষ্যতে দিবে। তো এই যে দেখেন, এটা কিন্তু স্বর্ণের। আপনারা আবার বলতে পারেন যে স্বর্ণের নাকি ইমিটেশনের, এই কারণে এই যে দেখেন হলমার্কটা একটু দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে। তো দেখতে পারতেছেন কিনা জানি না, এটা হচ্ছে হলমার্ক। তো এরপরে যেটা আছে সেটাও একটা চেন। এটা হচ্ছে রূপার চেন। এটা দিয়েছে ছোটো মামা। ওই যে আমি বললাম না যে আমার ছোটো ভাই আছে, আমার মামাতো ভাই, এটা দিয়েছে ও। চেনটা কিন্তু খুব সুন্দর, রূপার হলে কী হয়েছে, চেনটার ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর। তো এরপরে যেটা আছে সেটা তো মানে আমি এই জিনিসটা পেয়ে খুব 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 খুশি হয়েছি। আসলে এই জিনিসটা যে কিনেছিল তা আম্মু আমার আগে বলে নাই, এটা আমার তখন নগদে দেখাইছে। এই যে দেখেন, একটা স্বর্ণের চামচ, একটা রূপার চামচ আর একটা রূপার বাটি। আসলে আমার আম্মু চেয়েছিল যে স্বর্ণের চামচ আর স্বর্ণের বাটি কিনবে, কিন্তু আর কি সামর্থ্য অনুযায়ী পারলো না, এই কারণে কিনতে পারলো না। আমার আম্মু ভেবেছিল যে স্বর্ণের চামচ আর বাটিতে প্রথম ওকে মধু খাওয়াবে। তো যাই হোক, আল্লাহ চায় নাই, সামর্থ্য হয় নাই, তাই কিনতে পারে নাই। এই চামচটাও কিন্তু কিনতে পারছিল না, তাই রূপার চামচ আর রূপার বাটিয়ে নিয়ে আসছিল। তো এই চামচটা কিনেছি হচ্ছে যেদিন ইরহাম হয়েছে সেদিন সকালবেলায়, যখন ওর হয়েছে, কী যেন বলে, ওর হচ্ছে জন্মের পরে হেপাটাইটিস বিয়ের টিকা আনতে, ইঞ্জেকশনটা আনতে গিয়েছিল আমাদের মেন শহর খুলনাতে। তখন সেখানে যাওয়ার পর একটা স্বর্ণের দোকানে ওই ছোটো চামচটা দেখে, তো যেহেতু ছোটো সেহেতু দামটাও একটু কম, তাই আম্মু ওই চামচটা আর কি কিনে নিয়ে এসে ওকে ওইটা দিয়ে মধু খাওয়ায়। তো দেখেন, দেখতে দেখতে কিন্তু আজকে ভিডিওর শেষ পর্যন্ত চলে আসছি। এই যে এগুলো কিন্তু মানে আমি এই 3টা জিনিস দেখেই খুব খুশি হয়েছিলাম, তাই অনেক এক্সাইটেড হয়ে আপনাদেরকে বললাম। তো আজকে এই ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এই শীতের মধ্যে প্রত্যেকটা বেবির খুব ভালো করে যত্ন নেবেন, যেন কোনোভাবেই কারো ঠান্ডা না লাগে। তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আমাকে সাপোর্ট করবেন এবং আপনাদের অনেক 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 ভালোবাসা দিবেন। আল্লাহ হাফেজ।